সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ হল গাজন। বিশেষত বাংলা বছরের শেষ দিকে বিভিন্ন পৌরাণিক কাহিনীকে আশ্রয় করে একটি বিশেষ সুরে গান বেঁধে নাচে গানে অভিনয়ে পরিবেশিত হয়ে থাকে এই গাজন। বন্ধুগণ, আপনাদের সামনে এবার পরিবেশিত হতে চলেছে আমাদের আজকের পালা দক্ষ যজ্ঞ, দক্ষ যজ্ঞ, দক্ষ যজ্ঞ। সৃষ্টিকর্তা ব্রহ্মার 10 মানস পুত্রের মধ্যে অন্যতম ছিলেন প্রজাপতি দক্ষ। তার 24 জন কন্যার মধ্যে সর্বকনিষ্ঠা ছিলেন দ্রাক্ষায়ুরী সতী। তিনি দেবাদিদেব মহাদেবকে পতিরূপে বরণ করার ইচ্ছা প্রকাশ করলে প্রজাপতি দক্ষ তাতে অসম্মত হন। তখন সতী পিতার বারণ অগ্রাহ্য করে ব্রতী হন শিবের আরাধনায় এবং লাভ করেন তাকে পতিরূপে। সেই থেকেই দক্ষরাজ আর মহাদেবের মধ্যে সূত্রপাত হয় মনোমালিন্যের। কিছুদিন পর দক্ষরাজ আয়োজন করেন এক মহাযজ্ঞের। ত্রিভুবনের সমস্ত দেবতা, দানব, গন্ধর্ব, দেবর্ষি, ব্রহ্মর্ষি সবাই সেখানে ছিলেন সমাদরে আমন্ত্রিত। শুধুমাত্র দেবাদিদেব মহাদেবকে এই মহাযজ্ঞের আমন্ত্রণ জানাতে করা হয় কঠোর নিষেধ। আমি দক্ষ রাজা বলি শুনো নারদ, যজ্ঞের করো আয়োজন। হয় গো যজ্ঞের করো আয়োজন, চতুর্দিগিনী মন্ত্রণ করো, বিনে পঞ্চানন শিবে ভাং খায়, ধুতুরা খায়, পরনে চিতার বসন। শিবে ভাং খায়, ধুতুরা খায়, পরনে চিতার বসন, চতুর্দিগিনী মন্ত্রণ করো, বিনে পঞ্চানন। দিক দিগন্ত, স্বর্গ মর্ত পাতাল সর্বত্র দেবর্ষি নারদ ছড়িয়ে দেন এই মহাযজ্ঞের নিমন্ত্রণ। চারদিকে যেন লেগে যায় এক সাজু সাজু রব। এইভাবে সমস্ত ত্রিভুবনে মহাযজ্ঞের নিমন্ত্রণের বার্তা ছড়িয়ে দেবর্ষি নারদ পৌঁছান কৈলাসে। সেখানে সতীমাতার সামনে নিবেদন করেন শিবহীন মহাযজ্ঞের সংবাদ। শিবহীন দক্ষ যজ্ঞ করিবারে সমাপন। হয় গো করিবারে সমাপন, চতুর্দিগিনী মন্ত্রণ হলো, বিনে পঞ্চানন। চতুর্দিগিনী মন্ত্রণ হলো, বিনে পঞ্চানন। তখন আমি বলি সতী মাতা গো শুনো আমার বিবরণ। তখন আমি বলি সতী মাতা গো শুনো আমার বিবরণ, চতুর্দিক
নারদের বার্তা শুনে বেকুল হৃদয়ে সতী ছুটে যান পঞ্চাননের কাছে। এ কি কথা শুনি প্রভু? পিতা মোর করিতেছেন বৃহস্পতি মহাযজ্ঞের আয়োজন, তুমি বিনে? যা হবার হোক, আমি যজ্ঞে যেতে চাই। পিতার গৃহে যজ্ঞের আয়োজন, তাতে কি কন্যার নিমন্ত্রণ প্রয়োজন? হে প্রভু, মোরে আজ্ঞা দাও, মোরে আজ্ঞা দাও যাইবার তরে। শুনে সতী দ্রুত গতি, পশুপতি রাঙ্গা পায়। হায় গো পশুপতি রাঙ্গা পায়, কাদিয়া কাদিয়া দুঃখটি জানায়। আমি বাবার বাড়ি যজ্ঞে যাব, তুমি মোরে দাও বিদায়। আমি বাবার বাড়ি যজ্ঞে যাব, তুমি মোরে দাও বিদায়। কাঁদিয়া কাঁদিয়া দুঃখটি জানায়। বিনা নিমন্ত্রণে যজ্ঞে যাবার জন্য সতী ব্যাকুল হয়ে উঠলে ভোলানাথ বলে উঠেন, হে প্রিয়ে, বিনা নিমন্ত্রণে যদি যজ্ঞে যাও তাহলে পাবে না কোনো মান। হয়তোবা সেখানে করা হতে পারে তোমাকে চরম অসম্মান। দেবী, তোমার হাতে ধরে মিনতি করি, তুমি আমার কথা শোনো। আমি বলি শুনো সতী, ওই যজ্ঞেতে যেও না সতী, ওই যজ্ঞেতে যেও না, বিনা নিমন্ত্রণে গেলে মান্য থাকে না। তোমার করে ধরে নিষেধ করি, ওই যজ্ঞেতে যেও না। তোমার করে ধরে নিষেধ করি, ওই যজ্ঞেতে যেও না, বিনা নিমন্ত্রণে গেলে মান্য থাকে না। কিন্তু পঞ্চাননের এসব কথায় সতীর বেকুল প্রাণ শান্ত হল না। তিনি আরো উন্মত্ত হয়ে বললেন, প্রভু, আমি তোমার সব ছলনা বুঝে গেছি। আসলে তুমি নিজে দক্ষালয়ে যেতে চাও না তো, তাই আমাকেও যেতে দিচ্ছ না। প্রভু, আমার চিত্ত অধৈর্য হয়ে উঠেছে, আমি আর পারছি না প্রভু, পারছি না। আমি বলি প্রাণনাথ, তুমি মোরে দাও ভাগি, বাবার বাড়ি যজ্ঞে যাব, নিমন্ত্রণ আর কি। আমার অধৈর্য হইয়াছে চিত্ত, কেমনে গৃহে থাকি। আমার অধৈর্য হইয়াছে চিত্ত, কেমনে গৃহে থাকি। বাবার বাড়ি যজ্ঞে যাব, নিমন্ত্রণ আর কি। শিবের নিষেধ সত্ত্বেও দেবী সতী পিতৃগৃহে যাওয়ার জন্য চরম বেকুল হয়ে উঠলে
মহাদেব নিরুপায় হয়ে পড়লেন, কিন্তু তার মন এক চরম অমঙ্গলের আশঙ্কায় বিদীর্ণ হতে লাগল। শেষে নন্দীকে আদেশ করলেন সতীর অনুগামী হওয়ার জন্য। শিব বলেছে যাও হে নন্দী, সতীকে সঙ্গে নিয়া, সতীকে সঙ্গে নিয়া হৃদয়ের ধন পরশমণি আরো দেখিয়া আমি অমঙ্গলে চিহ্ন দেখি, পক্ষ যায় মোর ফাটিয়া আমি অমঙ্গলে চিহ্ন দেখি, পক্ষ যায় মোর ফাটিয়া হৃদয়ের ধন পরশমণি আরো দেখিয়া। নন্দীশনে সতী আনন্দে মত্ত হয়ে রওনা হন দক্ষপুরের দিকে। কতদিন পিতৃগৃহে আসেননি, কত স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে দেবী উপস্থিত হন পিতার ভবনে, কিন্তু যজ্ঞের মাঝে উপস্থিত হতেই ঘটল এক অঘটন। ধীরে ধীরে যাই হে নন্দী, সতী সঙ্গে চলিল, হায় গো সতী সঙ্গে চলিল, বাবার বাড়ি গিয়ে সতী উপস্থিত হলো। দেখে সতীর বদন দক্ষ রাজন ক্রোধান্বিত হইল, দেখে সতীর বদন দক্ষ রাজন ক্রোধান্বিত হইল, বাবার বাড়ি গিয়ে সতী উপস্থিত হইল। বিনা নিমন্ত্রণে যজ্ঞের মাঝে দেবী সতীকে দেখে দক্ষ রাজা ক্রোধান্বিত হয়ে তাকে ভৎসনা করতে লাগলেন। শুরু করলেন শিবনিন্দা আর নানান কুবচন। এ কি পোড়ামুখী, কে তোকে নিমন্ত্রণ দিয়েছে এই মহাযজ্ঞের? আমি ত্রিভুবনের সমস্ত দেবতা, দানব, গন্ধর্ব, দেবর্ষি, মহর্ষি সবাইকে নিমন্ত্রণ করেছি, কিন্তু তোকে আর তোর সেই ভিখারি শ্মশানচারী স্বামীকে তো নিমন্ত্রণ পাঠাইনি। পিতা, এ আপনি কি বলছেন? আমি আপনার প্রিয় কন্যা সতী। কে সতী? ওই নামে আমার কোনো কন্যা এখন নেই, তবে ছিল। যেদিন ওই ভিখারি শ্মশানচারী ভূতে প্রেতের অধীশ্বর মহাদেবকে সে সতী রূপে গ্রহণ করেছে, সেদিনই সে আমার তেজ্য হয়ে গেছে। না পিতা, না। কই কই সেই পাগলা ভোলা? তাকে ওকে সঙ্গে করে নিয়ে এসেছিস? দূর হ, দূর হ আমার সম্মুখ থেকে পোড়ামুখী। আমি দক্ষ রাজা বলি পুরামুখী, তুমি কেন এসেছো? হায় গো তুমি কেন এসেছো? লজ্জা শরম একেবারে পুড়ে খেয়েছো। আবার তোমার স্বামী পাগলা ভোলা, তারে কি এনেছো? আবার তোমার স্বামী পাগলা ভোলা,
লজ্জা শরম একেবারে রেখেছে। স্তব্ধ হও দক্ষরাজ, অনেক হয়েছে শিবনিন্দা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলেন জগতের সৃষ্টি স্থিতি লয়ের অধীশ্বর। আর তুমি পাষণ্ড সেই দেবাদিদেবকে চিনলে না? আরে আমার ঘৃণা হচ্ছে এই ভেবে যে আমার এই দেহ তোমার ঔরসে নির্মিত হয়েছে। আরে তুমি আমায় কি ত্যায্য কন্যা করবে? তার আগে আমি তোমায় ত্যায্য পিতা করছি। আমার এই দেহ শিবনিন্দা শ্রবণে অশুদ্ধ হয়ে গেছে। না 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 না, এ দেহ আমি রাখব না। আজ এই যজ্ঞভূমিতে দাঁড়িয়ে চন্দ্র সূর্য গ্রহ তারা দেবতা গান্ধর্ব দেবর্ষি সকলকে সাক্ষী রেখে এই সতী তার পিতৃপ্রদত্ত দেহকে যোগাগ্নিতে ভস্ম করে দেবে। তুমি শুধু তাকিয়ে দেখো দক্ষরাজ। বাবারে বাড়ি গিয়ে সতী শুনে বাবার কুবচন, হয় গো শুনে বাবার কুবচন, পতি নিন্দা শুনে সতী পতি নিন্দা শুনে সতী দিল জীবন। অধীন শ্যামাচরণ বলে দক্ষে ছাগো মুন্ড সেই কারণ। অধীন শ্যামাচরণ বলে দক্ষে ছাগো মুন্ড সেই কারণ। পতি নিন্দা শুনে সতী দিল জীবন। সতীর দেহত্যাগের সংবাদ পেয়ে ক্রোধে উন্মত্ত শিব তার নিজ জটা ছিন্ন করে ভূমিতে নিক্ষেপ করলেন। তার থেকে উৎপন্ন হল বীরভদ্র নামে এক মহাসুরের। সেই প্রলয়ঙ্কারী মূর্তি ধারণ করে দক্ষ যজ্ঞকে একেবারে লণ্ডভণ্ড করে দিল, আর প্রজাপতি দক্ষর করে দিল মুণ্ডচ্ছেদ। অন্যদিকে মহাদেব পত্নী বিয়োগের শোকে উন্মাদ হয়ে শুরু করলেন তাণ্ডব নৃত্য। জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়। সতীর মৃত্যু সংবাদ যখন পানে শুনিল, হয়তো মহাদেবে পাইল ত্রিশূল লইয়া দেব আসিল। মহাদেব হে মহাদেব হে ত্রিশূল লইয়া দেব আসিল। সতী
সতী, 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 সতীর মৃত দেহ স্কন্দে নিয়া বিশ্বম্বর সাজিল। সতীর মৃত দেহ স্কন্দে নিয়া বিশ্বম্বর সাজিল। ত্রিশূল লইয়া দেব আসিল। নটরাজের তাণ্ডবে ত্রিভুবন যখন প্রকম্পিত, তখন অনাদি অনন্ত প্রাণ গোবিন্দের সুদর্শন চক্রে মহাদেবের স্কন্দে স্থিত দেবী দেহ খণ্ড বিখণ্ড হয়ে নিক্ষিপ্ত হল 51টি স্থানে। এই 51টি স্থানই পরিচিত হল সতীপীঠ বলে। দর্শন চক্রে সতীরঙ্গ কাটিল। সতীরঙ্গ কাটিল। সতীরঙ্গে ভারতবর্ষে তীর্থস্থান হল। সতীর জনিতে মাখা হলো বৃন্দাবনে চুল ছিল। মাখা হলো বৃন্দাবনে চুল ছিল। সতী রঙ্গে ভারতবর্ষে তীর্থস্থান হলো। সতীর অঙ্গস্পর্শে ধন্য স্থানসমূহ আজ পরিণত হয়েছে পবিত্র 51 সতীপীঠ হিসাবে। আমাদের এই ত্রিপুরা রাজ্যের উদয়পুরেও দেবীর দক্ষিণ পদ পতিত হয়েছিল। তাই দেবী ত্রিপুরা সুন্দরী মন্দিরটি হল পৃথিবীর 51 পীঠের অন্যতম সতীপীঠ। সন্তানের প্রতি রেখো গো দয়া। হর গরি প্রাণনাথ মাতার উপরে জগন্নাথ, এবার উদ্ধার করো শিব 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 হে। হর গরি প্রাণ